মলয়ের চন্দন এনে আমার শরীরের সর্ব অঙ্গে লেপ করো, তাতে যদি অঙ্গের জ্বালা জুড়ায়। আজ্ঞা পেয়েই মাধবেন্দ্র পরিপাত ছুটলেন কোথায়? দক্ষিণ দেশে। মলয় পর্বত তো এখানে না। মলয় চন্দন, মলয় পর্বতের চন্দন বিশেষ। ভগবান বলছেন অন্য স্থানের নয়, কেবলমাত্র মলয় পর্বতে, কেবলমাত্র ওই মলয় পর্বতের চন্দন। ভগবান কি বলছেন? মলয়ত চন্দন লেপ তবে সে জুড়ায়, অন্য হইতে নহে তুমি চলো তরিতে, মলয়ত চন্দন আনো দক্ষিণ দেশ হইতে। অন্য কোন স্থানে নয়। চন্দন আমার বাড়ি উঠানে একটা চন্দন গাছ লাগালাম, সেটাও পরিপক্ক হলে হয়তো গন্ধন বেরোবে, কিন্তু মলয় চন্দনের মতো মলয় পর্বতে চন্দ্রের যে আকার, তার যে শীতলতা গুণ, চন্দনের ধর্ম শীতলতা, তাই জন্য শীতকালের সেবায় চন্দন ব্যবহার কম হয়। ভগবানের শ্রীঅঙ্গেও শীতকালে চন্দন ব্যবহার হয় না, কারণ চন্দন শীতল। ভগবানকে খুব সামান্য পরিমাণে শীতকালে চন্দন, ভগবান এই পুষ্প শীত এই গ্রীষ্মে, বিশেষ করে এই কেশব মাস, এই বৈশাখ মাসে পুষ্পের বিশেষ মাহাত্ম্য, কারণ পুষ্প শীতল, পুষ্প ঠান্ডা ধর্মী, শীতল ধর্মী। ভগবানের শ্রীঅঙ্গে এই পুষ্প শীতলতা প্রদান করে। যখন সুন্দর মালা ভগবানের গলদেশে পরানো হয়, তখন এই মালা ভগবানের সর্বাঙ্গে শীতলতা দেয়। তাই এই সময়ও পুষ্পের প্রকৃতিও এমন সৃষ্টি, দেখবেন এটা মিলিয়ে দেখবেন, শীতকালে যে ফুল ফোটে প্রায়শই গন্ধ হয় না, কিন্তু গরমের দিনে যা যা ফুল ফোটে প্রত্যেকটি ফুলের অত্যুত্তম দিব্য গন্ধ দেখবেন। গরমের দিনে গন্ধরাজ, বেলি, জুই, এক একটা মাধবীলতা, অত্যুত্তম গন্ধময় ফুল, গন্ধযুক্ত এই ফুল। এই পুষ্পের অত্যুত্তম গন্ধ যখন ভগবানের সেবায় লাগবে, তো ঠাকুর মহাশয় এত সুগন্ধি ফুলের মধ্যে কাকে চয়ন করেছেন জানেন? কাকে চয়ন করলেন সেবার জন্য উত্তম পুষ্প রূপে? হ্যাঁ, রতন ঠাকুর মহাশয় পদে গাইছেন, কি গাইছেন? কাকে চয়ন করলেন? গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। মালতী, মালতী সন্ধ্যা, ওই যাকে মাধবীলতা বলি, ওই তাকে, তার প্রকৃত নাম মালতী। মাধবী পুষ্প আলাদা। এই উত্তরণ দত্ত ঠাকুর বাড়িতে আছে মাধবী গাছ, নিত্যানন্দ প্রভুর হাতে রোপিত, সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল, কিন্তু ওই লম্বা লম্বা বোটালা ফুলগুলি, ওটা হচ্ছে কি মালতী। এই ফুলের কি গন্ধ! কখনো এই সন্ধ্যার সময় এই মালতী গাছের কাছে গিয়ে দাঁড়ালে বোঝা যাবে ওই ফুলের কত সুবাস। তাই জন্য ওই শিশুশিক্ষায় ছিল, ফুটিল মালিত ফুল সৌরভ ছুটিল, মালতীর সৌরভ বড় বিখ্যাত। ঠাকুর মহাশয় মালতীর ফুলকে চয়ন করেছেন ভগবানের ওই মালা গ্রন্থনের জন্য। তাই এই গ্রীষ্মকালে সুন্দর সুন্দর মালা গেঁথে আপনাদের ভগবানকে পরাবেন। কেনা মালা তো বহু পরায়, কিন্তু হোক না ফুল অল্প, নিজের হাতে সুন্দর মালা গেঁথে যখন নিজের ভগবানকে পরাবেন, তার যে প্রেম, প্রতিটি পুষ্পে পুষ্পে প্রেম সঞ্চার হবে। যারা এই ব্যবসার জন্য ফুলের মালা তৈরি করে, তাদের তো প্রেম নাই। এই মালা, এই জুঁয়ের মালা একই মালা, দোকানে বিক্রি হচ্ছে, কোন মালা ভগবানের সেবায় যাচ্ছে, কোন মালা কোন রঙের হার হয়ে তাদের কেশের সৌন্দর্য। এই বিবাহে গরমকালে বিয়ে বাড়িতে ম্যাক্সিমাম এই জুঁয়ের মালাগুলি মায়েরা তাদের খোপায় বাঁধে, কেশের সৌন্দর্য বৃদ্ধি করছে। আমার একই মালা কোন নেতা মন্ত্রীর গলায় চলে যাচ্ছে, আবার একই মালা
কোন শব্দেরও কি সাজাতে ব্যবহৃত হচ্ছে না? একই ফুল, তাতে ভাব নাই।